আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধুরা, আমন্ত্রণ জানাচ্ছি আরো একটি নতুন ভিডিওতে আপনাদেরকে। এই পর্যায়ে আমি আপনাদেরকে নতুন এই ভিডিওতে দেখাবো আমি কিভাবে সেই আমার হাঁসের বাচ্চাগুলোকে এখন বড় করতেছি। কারণ আমি আপনাদের আরো অনেক ভিডিওতে বলতেছি আমি মূলত সবকিছু শেখার জন্য এবং কিছু অভিজ্ঞতা অর্জনের জন্য এই কাজগুলো করতেছি, যাতে যেন অভিজ্ঞতা অর্জনের পর আমি বড় আকারে কোনো ফার্মিংয়ে গেলে যেন আমার কোনো প্রকার অভিজ্ঞতার কমতি না থাকে, সেজন্যই। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আমার হাঁস যেগুলো বাচ্চা এর আগে হয়েছিল সেগুলোর আসলে এখন কি অবস্থা। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে সুস্থ সবল সব বাচ্চাগুলোই এখন বড় মোটামুটি, এবং খাবার রুচি মধ্যে মোটামুটি ওদের অনেক ভালো। তো সেই প্রেক্ষাপটে আমি বলতে পারি যে আমি মোটামুটি মোটামুটি মেডিসিন দেয়া এবং শেখা এ বিষয় নিয়ে মোটামুটি একটু হলেও অভিজ্ঞতা বেড়েছে, এবং কয়েকটি অভিজ্ঞতা আমি নিজেও লিপিবদ্ধ করে রেখেছি যাতে এগুলো পরবর্তীতে কাজে লাগে। তো দেখতে পাচ্ছেন আমি যে 10টি হাঁসের ডিম থেকে বাচ্চা ফুটিয়েছিলাম, তার মধ্যে এখন প্রায় আরও যে বাজার থেকে নিয়ে এসেছিলাম কিছু, সেগুলো মিলে মোট 12টা বাচ্চা এখন আমার এখানে আছে। তো আমার চেষ্টা এই 12টা বাচ্চাকেই ইনশাআল্লাহ, আল্লাহ চায় তো এগুলো থেকেই কিছু অভিজ্ঞতা অর্জন করব। তো সবগুলোই এখন মোটামুটি বড় হয়েছে, এগুলোকে বারবার খাবার দিচ্ছি এবং এগুলোকে আরও সুন্দর করে যত্ন করার জন্য তাদেরকে রেগুলারিটি মেনটেন করে প্রথম ডোজ যেটা প্লেগ ভ্যাকসিনের প্রথম ডোজ যেটা, সেটা আমি দিয়ে দিয়েছি এর আগেই। এখন দ্বিতীয় ডোজ সময় এসেছে, 15 দিন হয়ে গেছে আজকে 1 সেপ্টেম্বর। তো সেপ্টেম্বর মাসে হয়তোবা আমি এদেরকে দ্বিতীয় ডোজ দিয়ে দেব, 5 দিন কিংবা 7 দিনের ভিতরেই। দ্বিতীয় ডোজ দেওয়ার পর আমি এগুলোকে এবার কলেরা ভ্যাকসিন করব তারপর কিছুদিন পর। এখন দ্বিতীয় ডোজ কেন দিবেন আপনারা ডাক প্লেগের, এবং প্রথম ডোজ দেয়া যায় কত দিনে, সে বিষয়ে আমি একটু কিছু বলবো। তো অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন, এবং যারা অভিজ্ঞতা অর্জন করতে চান তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি। প্রথম ডোজ আমি দিয়েছিলাম 22 দিনে, অর্থাৎ 22 থেকে 23 দিন বয়স যেদিন এগুলোর, সেদিনেই আমি প্রথম ডোজ দিয়েছি। প্রথম ডোজ ভ্যাকসিন যখন করি তখন আমি আগে থেকে চিন্তা ভাবনা করেছিলাম যে 18 দিন থেকে 22 দিন কিংবা 25 দিনের ভিতরে দিয়ে দেব। তো যখন 23 দিন 22 দিন হয়ে যায় তখন আমি এগুলোকে প্রথম ডোজ ভ্যাকসিন দিয়ে দিই, এবং এরপরে নিয়ম অনুযায়ী 15 দিন পর এগুলোকে রিভ্যাকসিন করতে হবে। প্রায় এখন সময় এসেছে কয়েকদিনের ভিতরে আমি এগুলোকে দ্বিতীয় ডোজ দিব। দ্বিতীয় ডোজ দেওয়ার আগে তেমন কোনো পরিকল্পনা নেই এখানে, কারণ দ্বিতীয় ডোজটা হচ্ছে প্রথম ডোজেরই রিভ্যাকসিন, অর্থাৎ প্রথম ডোজ যেটা থাকে সেটা হয় মূলত প্রথম অবস্থায় যেন কোনো প্রকার ডাক প্লেগ আক্রমণ করতে না পারে। তো ইনশাল্লাহ আমি প্রথমবার সরকারি যখন ডোজটা দেই ডাক প্লেগের, দ্বিতীয়বার প্রথমবারই কোনো প্রকার সমস্যা হয়নি। তো দ্বিতীয়বার ডোজ দেব এ চিন্তা ভাবনা করেই এগুলোকে একটু কেয়ার নিতেছি, যত্ন করতেছি, প্রস্তুত করতেছি। তো এর ভিতরে আমি যেসব দিয়েছি সেগুলোর চার্ট আপনারা পাশেই দেখতে পাবেন। প্রথম ডোজ দেওয়ার পর এখন দ্বিতীয় ডোজ যখন আমি দিব সেজন্য প্রস্তুত করতেছি মাল্টিভিটামিন, থায়াবিন প্লাস অন্যান্য যেমন আরও আছে জিঙ্ক, এগুলো নিয়মিত দেওয়ার পর এগুলোকে তৈরি করতেছে দ্বিতীয় ডোজ দেব। তো পরিকল্পনা আমার আজকে 10 থেকে 12টা কিংবা 15টা এমন নয়, এই পরিকল্পনা আমার হয়তোবা দাঁড়িয়ে যাবে কোনো এক সময় 1000 কিংবা 1500 2000 এরকম জায়গায় পৌঁছাবে। তো আমার এই পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য আপনারা অবশ্যই আমার জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ আগামীতে আরও নতুন নতুন ভিডিও আপনাদেরকে দিব।
তো সে পর্যন্ত আজকের এই ভিডিওটি এখানে শেষ করবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার সঙ্গেই থাকবেন, আমাকে সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।